রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পাউরুটি দিয়ে পুলি পিঠা। আজ বানাবো পাউরুটি দিয়ে পুলি পিঠা। শীত আসছে, এখন তো আস্তে আস্তে শীত পড়ছে, এখন পিঠা পুলি খাওয়ারই সময় আসছে, তাই আজ বানাবো পাউরুটি দিয়ে পুলি পিঠা। তা বানাতে লাগবে দুধ। এখানে আমি আধা কাপের মতন দুধ নিয়েছি, পাউরুটি নিয়েছি আর নিয়েছি ক্ষীর। কেউ চাইলে নারকেল গুড় দিয়ে আসেও পুরের জন্য নিতে পারে। তো এই দিয়ে আমি আজ বানাবো পাউরুটি দিয়ে পুলি পিঠা। এখন এই যে পাউরুটিটাকে আমি এইভাবে একটা বাটি বা গ্লাস বা আমার এরকম ঢাকনা আছে ধার, এভাবে আমি কেটে নিব। পুরাটা চাপা দিয়ে এভাবে কেটে নিব। তো এইভাবে যখন আমরা কেটে নিব, এইভাবে এক একটা পিস আমি এভাবে কেটে নেব। কেটে তাতে সামান্য পরিমাণ দুধ দিয়ে ধরো এই 1 মিনিটের মতন এভাবে রেখে দেব। এভাবে আমি সবগুলি এইভাবে কেটে নেব, একদম ভালো করে প্রেসার দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব প্রত্যেকটা। আমি কেটে সামান্য আধা চামচের মতো বা এর চেয়েও কম একটু দুধ দিয়ে এরকম করে ভিজিয়ে রাখবো, কারণ যদি দুধে চুবিয়ে দিই তবে তোমার হবে, বেশি ভিজে যাবে। তো এইভাবে আমি প্রত্যেক কয়টা এইভাবে কেটে নিই। এই যে এইভাবে সবগুলি কেটে অল্প অল্প দুধ দিয়ে ধরো 2-3 ফোঁটা করে দুধ দিয়ে রেখেছিলাম 1-2 মিনিট। এখন আমি এটাকে একটু বেলে নিব। বেলা মানে একটু পাতলা করে নেওয়া। দুধটা এর জন্য দিলাম যাতে না বেললে এরকম পাতলা হয় না। তো এরকম পাতলা হয়ে গেল। এখন আমি তাতে এই যে আমি ক্ষীরের পুর করেছি, একটু ক্ষীরের পুর এইভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে বন্ধ করে দেব। এই আমাদের হয়ে গেল পুলি পিঠা। দেখো কাই করার ঝামেলা, যদি দেখো লাগছে না তার একটু দুধ এরকম করে আঙুল দিয়ে দিয়ে এরকম করে বন্ধ করে দিলেই হবে। আমাদের কাই করার ঝামেলা হলো না, সুন্দর পুলি পিঠাও হয়ে গেল। এইভাবে আমি আরেকটা করে দেখাই। এইভাবে নিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিয়ে তাতে আমি দিয়ে দিব এই যে ক্ষীরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বন্ধ করে দেব। বন্ধ করার সময় যদি মনে হয় যে একটু দুধের দরকার, এরকম হাত দিয়ে একটু দুধ এইভাবে লাগিয়ে দিলেই বন্ধ হয়ে যাবে। এইভাবে আমি সবগুলি পুলি পিঠা বানিয়ে নিই। দেখো কি সুন্দর হলো। আমাদের কাই করা ঝামেলা, এত কিছু হ্যাঙ্গামের দরকারই নেই, একটা পাউরুটি হলেই বানানো যায়। তো আমি সবগুলি বানিয়ে নিই। কড়াইতে আমি তেল দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি সেটা গ্যাসটা একদম লোতে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলি পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলি ভাজবো। ভাজার সময় কিন্তু হাই ফ্লেমেই ভাজবো। এখানে তো চালের গুঁড়া টুড়া না যে সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি এইভাবে ভেজে নেব। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে লাল হয়ে যাচ্ছে। সুন্দর না? কত শর্টকাট বলো। আজকাল মানে কাই করলামই না, এতেই আমার হয়ে গেল। এই যে এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। কারণ একটা একটা এর জন্য ভাজবো, যদি কোনোটা একটু যদি টাইট সেটা না হয়, মুখটা যদি টাইট করে বাঁধা না হয়, যদি খুলে যায়, তার জন্য একটা একটা করে ভাজলেও অসুবিধা না, কারণ ঝট করে হয়ে যাচ্ছে। তো এই যে এইভাবে আমি সবগুলি ভেজে নিই। তোমরা করে দেখো, খেতেও খুব স্বাদ হয়, কেন কি কড়কড়া হয় না। এই যে দেখো, দেখেছো শব্দটা, একদম কড়কড়া হয় আর খেতে খুব স্বাদ হয়। তোমরা করে দেখো, ভালো লাগবে। শীতের দিন, শীত পড়ে গেল, আমাদেরও পিঠা পায়েস শুরু। এই যে আরেকটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলি একটা একটা করে নিই, তারপরে আমি দেখাই।